শিবলিঙ্গ বলতেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হলো কালো পাথরের শিবলিঙ্গ। কাশী বিশ্বনাথ থেকে শুরু করে তারকেশ্বর, ভারতের অন্যতম শিব মন্দিরগুলিতে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গই চোখে পড়ে। কিন্তু আপনি কি কখনো সাদা রঙের শিবলিঙ্গ দেখেছেন? অবাক হচ্ছেন তো? ভাবছেন এমন শিবলিঙ্গ কোথায় আছে? এমন শিবলিঙ্গ রয়েছে আমাদের এই বাংলাতেই। সেই ইতিহাসই তুলে ধরবো আপনাদের কাছে। সারা ভারতের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানেই রয়েছে দুটি 108 শিবের মন্দির। একটি রয়েছে বর্ধমান শহরের নবাবহাটে ও অন্যটি আছে কালনায়। আজ আপনাদের কালনার 108 শিব মন্দিরের কথা বলবো। এই সেই শিব মন্দির যেখানে রয়েছে সাদা রঙের শিবলিঙ্গ। পূর্ব বর্ধমানের কালনায় ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরের আসল নাম নব কৈলাস মন্দির। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় বর্ধমান রাজ তেজচন্দ্র 1809 সালে এই মন্দিরটি নির্মাণ করেন, অর্থাৎ 200 বছরেরও প্রাচীন এই মন্দির। অথচ এই মন্দির বানাতে যে জ্যামিতির ব্যবহার করা হয়েছে তা দেখলে মাথা খুলে যাবে যে কারোর। পুরাণ মতে শিবপত্নী গৌরীর পিতৃগৃহ কৈলাস, তা উত্তর দিকে বিরাজমান। বিয়ের পর সাধারণত মেয়েদের মন বাপের বাড়ি যাওয়ার জন্য উতলা থাকে। এই মন্দিরে শিবলিঙ্গের উপরে থাকা গৌরীপট্টগুলি সবকটি উত্তরমুখী, ঠিক যেন মা নিজের বাপের বাড়ির দিকে চেয়ে আছেন। 200 বছর আগের এমন ভাবনা থেকে বানানো এই মন্দিরের শৈলী দেখলে গায়ে কাঁটা তো দেবেই। এই মন্দিরে রয়েছে বাংলার প্রাচীন আটচালা শিল্প। এই 108টি শিব মন্দির দুটি বৃত্তকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বাইরের বৃত্তে 74টি মন্দির আছে। এর মধ্যে পর্যায়ক্রমে একটি সাদা ও একটি কালো শিবলিঙ্গ রয়েছে। ভিতরের বৃত্তের 34টি মন্দিরের মধ্যে সবকটি সাদা শিবলিঙ্গ। সব মিলিয়ে এই মন্দিরে 71টি সাদা ও 37টি কালো শিবলিঙ্গ রয়েছে। বৃত্তের মধ্যের মন্দিরগুলি আটচালা, উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থে 9.5 ফুট। প্রথম বৃত্তের ভিতর দিকের পরিধি প্রায় 700 ফুট এবং দ্বিতীয় বৃত্তের ভিতর দিকের পরিধি 300 ফুটের একটু বেশি। ভিতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটি বিরাট কূপ। এই কূপ নিয়েও নানা মনের নানা মত। কেউ বলেন কূপটি শূন্য তথা নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক। কেউ কেউ বলেন এখানে গর্ত করে একটি বড় কম্পাস বসিয়ে জ্যামিতিকভাবে বৃত্ত মাপা হয়েছিল। তবে স্থানীয় ভক্তরা বলেন মন্দিরের পুজোর কাজে জলের চাহিদা মেটানোর জন্যই এই কূপ খনন করা হয়। বলা হয় বর্ধমান রাজ তেজচন্দ্র নাকি শিব ভক্ত ছিলেন। তিনি নাকি 108টি রুদ্রাক্ষের মালা নিয়ে শিবের মন্ত্র জপ করছিলেন। সেই সময় তার মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা, আর যেমন চিন্তা তেমন কাজ। তিনি 108টি শিব মন্দির স্থাপন করেন। অন্য একটি মতে অবশ্য জানা যায় বিষ্ণুপুরে রাজাদের সম্পত্তি স্থানান্তর ও দখলি সত্ত্ব আরোপ উপলক্ষে এই মন্দির বানানো হয়েছিল। একসময় 12 জন ব্রাহ্মণ এই মন্দিরে পুজো করতেন। প্রত্যেক ব্রাহ্মণের ওপর 9টি করে শিবের পুজোর দায়িত্ব ছিল এবং তাদের প্রত্যেককে দক্ষিণা বাবদ 12 আনা করে দেয়া হতো। এখন মন্দিরের সেই রমরমা অবশ্য অতীত, তবু নিত্য পুজো হয় এখানে। কিন্তু কালনার এই মন্দিরে সাদা শিবলিঙ্গ কেন স্থাপন করা হয়েছিল? গবেষকরা বলেন সাদা রং ত্যাগের প্রতীক আর কালো ভোগের প্রতীক। এই মন্দিরে দুই বিপরীত বোধ থেকে চৈতন্য বা জ্ঞানের যাতে বিচ্ছুরণ ঘটে সেই ভাবনা থেকেই এখানে কালোর সঙ্গে সাদা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। অনেকে আবার এটাও বলেন কালো ও সাদা শিবলিঙ্গ আসলে পুরুষ ও প্রকৃতির প্রতীক। ঠিক যেমন রুদ্রের সঙ্গে শক্তির মিলনে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল, এই মন্দিরেও পুরাণের সেই কাহিনীকেই আসলে তুলে ধরা হয়েছে। পুরুষ ও প্রকৃতির মিলনে নতুন সৃষ্টিকে উদযাপন করতেই এখানে সাদা ও কালো শিবলিঙ্গ একসঙ্গে দেখা যায়। কালনার এই মন্দিরের গায়ে প্রাচীন লিপির সন্ধান পাওয়া গেছে। মন্দিরের গায়ে যে শিলালিপি আছে তাতে নবাধিক শত কথাটির উল্লেখ পাওয়া যায়। নবাধিক শত মানে 109, কিন্তু এখানে তো 108টি শিবের মন্দির। তাহলে একটি মন্দির কোথায় গেল? গবেষকরা বলেন 108টি শিব মন্দিরের বৃত্তের বাইরে পশ্চিম দিকে প্রধান রাস্তার পাশে আরও একটি শিব মন্দির আছে। স্থানীয়রা এই মন্দিরকে জলেশ্বর শিব মন্দির বলে থাকেন। এই মন্দিরকে পঞ্চরত্নও বলা হয়, কারণ এই জলেশ্বর মন্দিরের 4 কোণে 4টি চূড়া ও মধ্যখানে একটি বড় চূড়া লক্ষ্য করা যায়। এই জলেশ্বর মন্দিরকে ধরে 109টি মন্দির বলে দাবি করেন গবেষকরা। কালনার নবকৈলাস মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হল এখানে এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে 4টির বেশি শিবলিঙ্গ দেখা যায় না। মন্দিরের গায়ে যে শিল্পশৈলী আছে তা প্রাচীন বাংলার ইতিহাসের জীবন্ত দলিল বললেও কম হয়। ইতিহাসেও এই জায়গার উল্লেখ রয়েছে।
অনেকে বলেন বর্ধমানের অম্বিকা থেকেই দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের রসদ সংগ্রহ করেন। এই অম্বিকাই বর্তমানের কালনা। 200 বছরের প্রাচীন এই মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার। পর্যটকদের কাছে এই মন্দিরকে আকর্ষণীয় করে তুলতে সব রকম প্রচেষ্টা করা হচ্ছে। মন্দিরে আলোর ব্যবস্থা করা হয়েছে। অসম, মণিপুর, ত্রিপুরা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সহ নানা দেশ থেকে পর্যটকরা এই মন্দির দেখতে আসেন। তবে এই মন্দিরের আশেপাশে থাকার কোনো জায়গা নেই। এলাকায় পর্যটক নিবাস বানানোর দাবি তাই অনেক দিনের। তবে এই মন্দিরে আসার রাস্তা বেশ সহজ। ট্রেনে করে আপনাকে পৌঁছাতে হবে অম্বিকা কান্না স্টেশনে। স্টেশন থেকে টোটো বা রিক্সা করে সহজেই নবকৈলাস মন্দিরে পৌঁছানো যায়। প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত প্রবেশাধিকার রয়েছে সর্বসাধারণের। শিবরাত্রির সময় ও শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। ভক্তদের বিশ্বাস, কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের ফেরান না।